আজকের আলোচনার পঞ্চম আলোচনা মেহমানদারির ফজিলত। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম। রহমানের ইবাদত করো, খাবার খাওয়াও, সালাম দাও। দেখেন, রহমানের ইবাদত করো, খাবার খাওয়াও, সালাম দাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরার পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। উবুদুর রহমান, রহমানের ইবাদত করো। ওয়া আতঈমুত তাআম, খাবার খাওয়াও। ওয়া আফশুস সালাম, সালামের প্রচার ঘটাও। মরো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস। 2527 কত হয়? 2527, 2527, 2527, 2527। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাগুরাফা। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর প্রাসাদ আছে। ইউরা বুতুনুহা মিন যুহুরিহা, ওই প্রাসাদের ভিতরগুলা বাহির থেকে দেখা যায়। ওয়া যুহুরুহা মিন বুতুনিহা, বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যাবে। আপনারা আমেরিকা, অস্ট্রেলিয়ার কিছু কিছু বাড়ি দেখে বলেন, আহারে কত সুন্দর। এবার একটু ভাবেন তো, দুনিয়ার এই বাড়ি এত সুন্দর লাগে যে বাহির থেকে সব দেখা যাইতেছে, আল্লাহর জান্নাতের ওই বাড়ি কেমন হবে? এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুন্দর প্রাসাদের কথা বললেন, এই প্রাসাদটা পাবে কে? নবীজি বললেন, এই প্রাসাদ পাবে ওই ব্যক্তি লিমান আতাবাল কালাম, যে সুন্দর সুন্দর কথা বলে। সুবহানাল্লাহ। লিমান আতাবাল কালাম, যে উত্তম কথা বলে, 1 নাম্বার গুণ ওই ব্যক্তি। 2, ও আতআমাত তাআম, যে খাবার খাওয়ায়। 3, ও আদামাস সিয়াম, যে ব্যক্তি প্রায় সময় নফল রোজা রাখে। যে ব্যক্তি প্রায় সময় কি রাখে বলেন তো? নফল রোজা রাখে। এটা হলো 3 নাম্বার, যে প্রায় সময় নফল রোজা রাখে, এটা হলো 3 নাম্বার। তো এই কাজগুলা যে করবে। আর 4 নাম্বার, ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, খিলপাড়ার মানুষগুলা যখন রাতের বেলা ঘুমায়, এই লোকটা তখন চুপি চুপি তাহাজ্জুদের নামাজ পড়ে। এই লোকটার জন্য আল্লাহ ওই রাজপ্রাসাদের ব্যবস্থা করে রাখছে। লিমান আতাবাল কালাম, কথা সুন্দর বলে। ওয়া আতআমাত তাআম, খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়াম, প্রায় নফল রোজা রাখে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমায়, সে তাহাজ্জুদ পড়ে। এই সুন্দর রাজপ্রাসাদ তার জন্য। এই হলো ফজিলত। আরেকটা ফজিলত শোনেন, একটা কিতাব আছে নাম তবরানি। এই কিতাবে একটা অংশ আছে আল মুআজামুল আওসাত। এই কিতাবের 4729 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআ বাইনা ইয়াদাই হাত্তা ইয়ারফাআ। তোমাদের কারো মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবা, ওই দস্তরখানের মধ্যে যতক্ষণ মেহমান বসবে, এরপর আবার মেহমান আসবে, আবার খেয়ে চলে যাবে, আবার মেহমান আসবে, আবার খেয়ে চলে যাবে। এই মেহমানের সামনে দস্তরখান যতক্ষণ থাকবে, ততক্ষণ আল্লাহর ফেরেশতা মেজবানের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মেজবানকে তুমি ক্ষমা করে দাও। লা তাজালু, বলতে থাকে আল্লাহ মাফ করো, মাফ করো, যতক্ষণ দস্তরখান না উঠায়। এর মানে আপনারা বুদ্ধি করে আবার বিছায় রেখেন না সারাক্ষণ, যে না এটা আর উঠাবোই না। উঠাবো না, মেহমান গেলে আর আপনি বিছায় রাখবেন কেন? হ্যাঁ, উঠানো মানে মেহমান চলমান, তার জন্য দোয়া করতে থাকে। এই হলো আজকের এই 5টা অংশের আলোচনা আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে মেহমানদারি সুন্নাহ মোতাবেক যেন করতে পারি আর গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।